পাবনা বেড়া উপজেলার মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। 144 ধারা জারি করেছে প্রশাসন। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউর রহমান জানান, শনিবার মসজিদের বারান্দা নির্মাণ করা নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজুর রহমান হাদিস নামে একজন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বেশ কয়েকটি বসত বাড়িতে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় 144 ধারা জারি করেছেন বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলাম। পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। এর আগে পুরনো মসজিদে নামাজ ও মিলাদ মাহফিলের দোয়া পড়া নিয়ে মতপার্থক্য তৈরি হয় মুসল্লিদের। এরই জেরে তারা মাত্র 100 গজের মধ্যে নতুন আরেকটি মসজিদ নির্মাণ করেন। ঝামেলাটা লাগছে কি লিয়া, ধরেন আমরা মিলাদ কায়েম করি, ওরা করে না। সেই সময় বললো যে না তোমরা করো না, তোমরা চলে যাও। আমরা বলি বললে তোমরা মিলাদ কায়েম করো, চলে যাও। রহমান আমার বাবা হয়, তাকে খুন করা হয়েছে। প্রথমে মসজিদে বিচার বইছিল, আর নেতারা সবাই এসে বলছে যে যার যার ইচ্ছে সে বাড়িতেও নামাজ পড়তে পারে, অন্য মসজিদেও নামাজ পড়তে পারে। আমার আব্বার মসজিদের ওই যাতে দাবড়াতে নিয়ে আসে মধ্যে আটকা শাহাদতের বাড়ির ওই জায়গা এ হারে 80 দিয়ে কোপ দিয়ে ধুম করে দিল। এটা আপনি আইনানুগ ভাবে বলেন, ধর্মীয় ভাবে বলেন, নৈতিক ভাবে বলেন, কোনোভাবে এটা সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। মসজিদ নিয়ে যে ভুল বুঝাবুঝি এবং মানুষ যে অবিবেচকের মতো কাজ করেছে, এটা সবাইকে ব্যথিত করেছে। এবং সেই পরিস্থিতিতে যেই উত্তেজনা বিরাজ করছিল, বাংলাদেশ সেনাবাহিনী, বেড়া উপজেলার পুলিশ, আমিনপুর থানার পুলিশ এবং গোয়েন্দা সংস্থা, র্যাব এবং গণমাধ্যম কর্মীরা সবাই এখানে আছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।